দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ধারী, একসময় কাজ করেছেন বলিউডে। তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, নেই পয়সার অভাবও। এরপরও সুযোগ পেলেই হয় চুরি নয়তো পকেটমারি। তিনি আর কেউ নন, ওপার বাংলার অভিনেত্রী রূপা দত্ত। সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। গত 15 অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রূপা দত্ত অভিনয়ের আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে জয়মা বৈষ্ণোদেবী সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে কেল্লাফতে ছবিতেও কাজ করেছেন তিনি। পরে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও এখন তার পরিচিতি নানা অপরাধের কারণে। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এর আগেও 2022 সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ 75,000 টাকা ও একাধিক মানি ব্যাগ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল। মিথ্যা অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। 2020 সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশের তদন্তে জানা যায় তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগ কাশ্যপের আলাপচারিতা বলে দাবি করেছিলেন। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, সবশেষ চুরির অভিযোগকারী সেই নারীর ব্যাগ থেকে প্রায় 20 গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, 21 গ্রাম ওজনের সোনার চেন, 2টি সোনার বালা এবং নগদ 4,000 টাকা চুরি হয়। সবশেষ খবর অনুযায়ী রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে মোট 62.95 গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ।